নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপিটা হলো চাল কুমড়ো। তো এই চাল কুমড়ো আমি কেটে রেখেছি, বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো এই চিংড়ি মাছ কেটে ধুয়ে আমি রেখেছি। আর এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো এবার আমি রান্না আরম্ভ করব। তো এই তেলের মধ্যে প্রথমে আমি জিরের ফোড়ন দেবো। জিরের ফোড়ন দিলাম, দিয়ে দেবো পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি ভাজি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি। জল মিশিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না, পুড়ে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা আমি এখন কষাবো। মশলার মধ্যে একটু নুন দিয়ে দেবো। আগেও নুন দিয়েছি, অল্প করে দিই। দিয়ে এবার মশলাটা আমি কষাবো। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এবার টমেটো পিউরি, টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমি ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মশলার সাথে আমি কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এবার জল দিয়ে দেবো। মাছ কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। গরম জলই আছে, এটা গরম জলে দিলাম। তো এবার চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে চাল কুমড়ো একটু সিদ্ধ হবে, মানে কষানো হবে। একটু কষানো হোক। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চাল কুমড়ো রেসিপি। তো আমি এরকম ঝোলঝুলি রাখবো। চাল কুমড়ো গলেও গেছে, গলে গেছে। তো এবার দিয়ে দেবো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। খেতেও অনেক ভালো হয়েছে বন্ধুরা। তো হয়ে গেছে, আর 2 মিনিট থাকুক, আমি নামিয়ে দেবো। আর 2 মিনিট থাক। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চাল কুমড়ো চিংড়ির রেসিপি। তো আমি একটু ঝোলঝুলি রেখেছি। তো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা আমার ভিডিও আপনারা যে দেখছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখনকার জন্য টাটা, নমস্কার।